সাথীনগর গ্রামে বাস করত এক অত্যাচারী জমিদার। সে তার ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করত। গ্রামের মানুষকে সে অনেক অত্যাচার করত। তার ভয়ে কেউ মুখ খুলত না। সেই গ্রামে একমাত্র সাহসী ছেলে ছিল, তার নাম সেলিম। জমিদার তার সঙ্গীকে বলল একজন কৃষকের জমি থেকে জোর করে ধান কেটে নিয়ে আসতে। তখন জমিদারের সঙ্গে ধান কাটতে গেল এবং ধান কাটতে আরম্ভ করল। তখন কৃষক এসে জমিদারের সঙ্গীকে ধান কাটতে নিষেধ করল, কিন্তু সে শুনল না। তারপর ধান কাটল এবং নিয়ে চলে গেল। তখন কৃষক অনেক আফসোস করতে লাগল। তখন কৃষক জমিদারের কাছে আসলো এবং ধান কেটে নিয়ে যাওয়ার বিচার চাইল, কিন্তু জমিদার তাকে অনেক অপমান করল এবং তাড়িয়ে দিল। জমিদারের বউ এসে জমিদারকে অনেক বুঝালো, কিন্তু তারপরও কোন কাজ হলো না। তখন জমিদারের বউ তাকে অভিশাপ দিল। এভাবে জমিদার গ্রামের লোকজনের অনেক জিনিস জোর করে দখল করে নিতে লাগল। তখন গ্রামের কিছু লোকজন একত্র হয়ে সাহসী ছেলে সেলিমের কাছে আসলো এবং এর একটা বিহীন করার ব্যাপারে আলোচনা করল। তখন সেলিম সকলকে নিয়ে আবার জমিদারের কাছে গেল। সেলিম সাহসী গলায় জমিদারের কাছ থেকে প্রত্যেকের মাল ফেরত চাইল। জমিদার তখন প্রত্যেকের মাল ফেরত দিতে রাজি হইল এবং ফেরত দিয়ে দিল। গ্রামের তখন সকলেই তাকে ধন্যবাদ দিল। জমিদার মুখ কালো করে বাড়ির ভেতর ঢুকছিল, তখন তার বউ তাকে সেই অভিশাপের কথা মনে করিয়ে দিল। জমিদার তখন তাকে অনেক সাবধান করল। জমিদার এবার সেলিমকে জোর করে ধরে নিয়ে আসার জন্য তার সঙ্গীকে পাঠালো। তারা সেলিমকে একটা জঙ্গলে ধরে নিয়ে আসলো এবং অনেক মারপিট করল। তারপর জমিদার এবং তার সঙ্গী সেলিমের বউ এবং বাচ্চাকে গ্রাম থেকে চলে যাওয়ার জন্য বলল। সেলিমের বউ জমিদারের ভয় গ্রাম থেকে চলে গেল। গ্রামবাসীকে জমিদার বলল যে সেলিমের বউকে কেউ যেন আশ্রয় না দিয়ে দিলে তাকেও গ্রাম ছাড়া করবে। সেলিমের বউ তার একজন গ্রামবাসী বাড়িতে আসলো একটু থাকার জন্য, কিন্তু গ্রামবাসী জমিদার ভয়ে ছেলে মেয়ে বুকে থাকতে দিল না। এদিকে সেলিমের আত্মা তার প্রতিশোধ নেয়ার জন্য জমিদারের ছেলের শরীরে ভর করল। জমিদারের ছেলে তখন জমিদারের কাছে আসলো এবং জমিদারকে অনেক রাগারাগি করল। জমিদারের ছেলে তখন জমিদারের সঙ্গীকে শাস্তি দিতে লাগল। এরপর জমিদারের ছেলে জমিদারকে শাস্তি দিতে চাইলে জমিদার তার সব অপরাধ স্বীকার করে এবং জমিদার সেলিমের বুকে ফিরিয়ে আনার কথা বলে। জমিদার গ্রামবাসীর সামনে ক্ষমা চায় এবং নিজের দোষগুলো স্বীকার করে। তখন সেলিম জমিদারের ছেলের শরীর থেকে বের হয়, আনন্দে চলে যায়।